আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপিত হয়েছে। গতকাল সকাল থেকে মাদারীপুর শহরে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। রথযাত্রায় অংশ নিতে মাদারীপুর সহ আশেপাশের জেলা থেকে সহস্রাধিক ভক্ত উপস্থিত হন। বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। রথযাত্রা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয়ের নতুন গঠিত অ্যাডহক কমিটির এক পরিচিতি সভা ও সংবর্ধনা বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হক আব্বাসী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সাধারণ শিক্ষক সদস্য গোপাল চন্দ্র সাহা, অভিভাবক সদস্য নীলুফা ইয়াসমিনকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ফুল দিয়ে বরণ করে নেন। শরীয়তপুরের ভেদরগঞ্জ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তারাবনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দিনব্যাপী সেবাদান কার্যক্রম পরিচালিত হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ৯ সদস্যের একটি মেডিকেল টিম এ সেবা প্রদান করেন। মাদারীপুর শহরে অবহেলিত বরিশাল খাল উদ্ধার কার্যক্রম শেষে খনন করার উদ্যোগ নিয়েছে মাদারীপুর পৌরসভা। গতকাল সকালে ইটেরপুল এলাকা থেকে খনন কার্যক্রম শুরু করা হয়। পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম এ খনন কার্যক্রম উদ্বোধন করেন। জেলা প্রশাসক জানান, মাদারীপুর শহরে ইটেরপুল থেকে পাথরিয়ার পাড় পর্যন্ত ৮ কিলোমিটার বিস্তৃত বরিশাল খাল দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকায় খালটি উদ্ধার করা হয়। পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম বলেন, বরিশাল খালের মতো শহরের সব কটি খাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে। ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, মদ, গাঁজা ও নারীসহ ১৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ভোরে শহরের লক্ষ্মীপুরের রেল বস্তিতে অভিযান চালিয়ে সব মাদক দ্রব্যসহ তাদেরকে আটক করা হয়। যৌথ বাহিনী জানায়, অভিযানকালে বস্তির বিভিন্ন মাদক কারবারির ঘর থেকে ৭৫টি দেশীয় অস্ত্র, ১৯টি ফোন, ৪৫ কেজি গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা, ২১১ পুরিয়া হিরোইন, ২ বোতল দেশি মদসহ তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদেরকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে জমিলা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে শিবচর উপজেলার শিবরায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের সদস্যরা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনদের দাবি, জমিলা ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ সদস্য বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর শরীয়তপুর মহাসড়কে বাঁশ ভর্তি একটি নসিমনের সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। গতকাল দুপুরে পানিছত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইজিবাইকটি অতিরিক্ত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে পড়ে। ইজিবাইকটিতে নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে প্রীতি বিশ্বাস নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ডাসার ইউনিয়নের আইসার গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার জানায়, মেয়েটি মৃগীরোগে আক্রান্ত ছিল। সকালে গোসল করতে পুকুরে নেমে হঠাৎ তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বৃষ্টিসহ অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।